600-700 স্কয়ার ফিটের একটি ছাদে একজন বেকার যুবক কাজ শুরু করার 1-1.5 বছর পরে শুধুমাত্র ফল বিক্রির মাধ্যমে 1 থেকে 1.5 লাখ টাকা বছরে ফল বিক্রির মাধ্যমে আয় করতে সক্ষম হবে। যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটা চিঠি দিয়েছিলাম, তাতে আমি উল্লেখ করেছিলাম এই চারাগুলো 50 টাকা করে বিক্রি করছি। নমস্কার বন্ধুরা, গার্ডেনিং রিলেটেড ইউটিউব চ্যানেল পুষ্পকাহন থেকে অয়ন কথা বলছি। আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে ভিডিওটা একটু অন্য প্যাটার্নের ভিডিও হতে চলেছে। স্বাভাবিকভাবে পুষ্পকাহনে কিন্তু ড্রাগন নিয়ে সেরকম ভাবে কোনো প্রতিবেদন নেই, তবে আজকে যেখানে এসছি সেই মানুষটি আমাদের কলকাতায় ড্রাগনের যে পট কালচার এবং ড্রাগনের যে কালচার সেটাই কিন্তু আজ থেকে 25 বছর আগে উনি শুরু করেছিলেন। ওনাকে বনগা নিবাসী ড্রাগন স্যার বলে চেনেন। তো সেই মানুষটির বাড়িতে আমি আজকে এসেছি। ড্রাগন নিয়ে যারা কালচার করছেন ভিডিওটি প্রথম থেকে একদম শেষ অবধি দেখুন। ভিডিও থেকে উঠে আসবেন নানাবিধ গুরুত্বপূর্ণ তথ্য, শুরু থেকে শেষ অবধি থাকুন। কাকু, আপনাকে সুস্বাগত পুষ্পকাহন চ্যানেলে। শরীর কেমন আছে ফার্স্টে বলুন? হ্যাঁ, শরীর ঠিকই আছে একদম। আমাদের সবার প্রিয় জয়মাল্য কাকু, জয়মঙ্গল বিশ্বাস। জয়মঙ্গল বিশ্বাস কাকু। আর আপনি তো প্রথম ব্যক্তি যিনি এই ড্রাগন নিয়ে আমাদের প্রথম শুরু করেছিলেন কালচারটা। একটু শুরু থেকে বলুন আমাদের, একটু বলুন। 25-28 বছর আগে আমার এক নেভিম্যান বন্ধু আমাকে 4টে ড্রাগনের চারা এনে দেয়। 25-28 বছর আগে, যখন পশ্চিমবঙ্গে কেউ ড্রাগন ফল নামে কোনো ফল আছে জানতোই না। এবার আমি সেটা শুরু করি শখে। তারপরে আমি আস্তে আস্তে এগুলো দেখি, এর চারা তৈরি, এবং এর পরিচর্যা খুব একটা কঠিন নয়। তারপরে আমি আস্তে আস্তে বিভিন্ন বিদেশি ভ্যারাইটি আনা শুরু করি এবং ব্যাপক প্রচার হয়। কেরল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য থেকেও তারা খোঁজখবর নিতে শুরু করে এবং আমাকে ড্রাগন স্যার বলেই চেনেন। কেরল, ত্রিপুরা, আসাম, আলিপুরদুয়ার, ঢাকা, এরা আমাকে ড্রাগন স্যার বলেই চেনেন। এবং আমি যে বিদেশি ভ্যারাইটিগুলো এনেছি তার ব্যাপক পরিচয় আপনারা পাবেন। এখন নভেম্বর এসে গেছে, এই সময় তো খুব বেশি ড্রাগন ফল থাকে না, তবুও দেখুন আমার শেষ অবস্থায় ড্রাগন ফল। একদম অক্টোবরের শেষ প্রান্তে আমরা দাঁড়িয়েছি, আজকে অক্টোবর মাস শেষ। যেমন দেখুন থাই এলো, আমি কাছ থেকে দেখাই। আচ্ছা, দেখুন লিচা, এটা কি আছে কাকু? লিচা, বাহ, খুব সুন্দর। থাই এলো গাছটা দেখুন বন্ধুরা, ভালো করে দেখুন। এগুলো রেয়ার কিছু ভ্যারাইটি এবং দেখুন উনি কিন্তু এখানে কিন্তু গাছে প্রত্যেকটা ট্যাগ করা। দেখুন এখানে গ্রিলে উনি পর্যন্ত কিন্তু ব্ল্যাক মার্কার দিয়ে মার্ক করে রেখেছেন। প্রত্যেকটি অসাধারণ। কতটা বাগান প্রেমী মানুষ না হলে অথবা উদ্যান প্রেমী মানুষ না হলে এই কাজগুলো করতে পারেন উনি এই বয়সে। বলুন কাকু। অরিজিওনা। আচ্ছা, আমি তো দেখাই অরিজিওনা। আচ্ছা, একটু আস্তে আস্তে আমরা দেখাই। এই নামটি আরেকবার। অরিজিওনা। এই দেখুন অরিজিওনা গাছটি দেখতে পাচ্ছেন। দেখুন পটের সামনেও কিন্তু উনি নাম লিখে রেখেছেন অরিজিওনা। দেখুন যাতে কিনা কোনোভাবে মিস্টেক না হয়। দেখুন ইসরায়েলি ইয়েলো। একটু আস্তে আস্তে আমরা দেখাই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন এই যে ইসরায়েলি ইয়েলো এখানেও মেনশন করা আছে। মারিয়া রোসা। বাহ, দেখুন কাছ থেকে দেখাই। মারিয়া রোসা। তাইওয়ান পিঙ্ক। আচ্ছা, এই দেখুন মারিয়া রোসাও কিন্তু দেখুন এখানে কিন্তু ট্যাগ করা আছে, গ্রিলে পর্যন্ত উনি মার্ক করে রেখেছেন। তাইওয়ান পিঙ্ক এটা তো। এই সময় এরকম ফলন বন্ধুরা, অক্টোবরের একদম শেষ প্রান্তে শেষ লগ্নে আমরা ভিডিওটা করছি। এই সময় দেখুন কাকাবাবুর বাগানে, ওনাকে কেন ড্রাগন স্যার বলা হয়, বনগায় উনি একজন পরিচিত মুখ এবং ওনার বাগানে অনেক বড় বড় ইউটিউবার এবং সংবাদ মাধ্যম থেকে প্রচুর মানুষ এসে ভিডিও করেছেন। দেখতে থাকুন। মরক্কন রেড। এত বড় গাছ? আরে বাপরে বাপ। মরক্কন রেড 30 বছর আগের 30 বছর আগের প্ল্যান্ট। মরক্কন রেড 30 ইয়ার্স হয়ে গেছে। বলেন কি? আমি দেখাই একটু কাছ থেকে বন্ধুদেরকে। দেখুন ফলন দেখুন, গাছটিকে দেখুন। মরক্কন রেড 30 ইয়ার্স ওল্ড প্লান্ট। দেখুন গাছটি দেখুন, বাপরে বাপ।
মানে এটা কি আপনার একদম শুরুর দিকের গাছ একদম তার মানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পিঙ্ক রোজ। পিঙ্ক রোজ, আচ্ছা পিঙ্ক রোজ। বাহ, আমি একটু কাছ থেকে দেখাই। দেখুন শুধু ফলন দেখুন বন্ধুরা, প্রত্যেকটি গাছে কিন্তু হিউজ ফলন যাকে বলে এই সময়। বাহ, পিঙ্ক রোজ দেখালাম। আর এই গাছটার ব্যাপারে? মরক্কন রেড। আচ্ছা, এটাও মরক্কন রেড। মরক্কন রেড, মরক্কন রেডই বেশি। আচ্ছা, দেখুন একটু কাছ থেকে দেখাই বন্ধুরা। দেখুন কত প্রাচীন একটি গাছ, প্রায় 30 বছর বয়স বলছেন উনি। আর শুধু ফলন দেখুন, দেখুন একটি অসাধারণ ভিডিওর সাক্ষী থাকুন বন্ধুরা, শুরু থেকে শেষ অবধি দেখুন। এমন একজন গ্রোয়ারের বাড়িতে আমি আজকে এসেছি, যিনি এত সুন্দরভাবে ড্রাগন করেন, গুছিয়ে গাছ করেন এবং যথেষ্ট যত্নবান উনি গাছের প্রতি। দেখুন এত সুন্দর ফলন কিন্তু সচরাচর আপনারা কোনো ভিডিওতে দেখতে পাবেন না। বলুন কাকাবাবু আর কিছু। লিসা। লিসা, বাহ, এটা এ তো অনেক সাইজটা অনেক বড়। হ্যাঁ, আরো বড় হবে, এখন তো সিজন শেষ। আচ্ছা, তো এই গাছগুলো কোন সময় সর্বাধিক ফলন দেয় আর কি? এপ্রিল থেকে ফলন শুরু হয়। আচ্ছা আচ্ছা, আমেরিকার বল, যা কারোর কাছে আপনি পাবেন না। আমেরিকান বল। আমেরিকান বল, এইটা কি রেয়ার ভ্যারাইটির মধ্যে? রেয়ার ভ্যারাইটি আমেরিকান বল। আমেরিকান বল। বাহ, দেখুন আবারও দেখাই, কি সুন্দর ভাবে গ্রিলে কিন্তু নেম মেনশন করে রেখেছেন যাতে ওনার কোনোভাবে ভুল না হয়। দেখুন কি সুন্দর ফলন, অদ্ভুত। দেখুন কাছ থেকে দেখাই, দেখুন আমেরিকান বল। দেখুন প্রত্যেকটি গাছে দেখুন, ওই দিকেও রাস্তার দিকে মুখ করে আছে। এ তো মানে আপনার প্রত্যেকটা গাছে ফলন, এমন কোনো গাছ দেখতে পাচ্ছেন যেখানে ফল নেই? না, সব গাছেই ফল আছে। আচ্ছা, বলুন কাকু আর কি দেখাবেন? এগুলো মরক্কন রেড। এটাও সেই মরক্কন রেড। হ্যাঁ, মরক্কন রেডই প্রথম দিকে শুরু হয় তো। হ্যাঁ, মরক্কন রেডই রয়েছে। বাহ, দেখুন কাছ থেকে, বাহ। আর এই গাছগুলোকে আপনি এত সুন্দরভাবে মেনটেন করেছেন এত দীর্ঘদিন ধরে, মানে বছর 30 ধরে মেনটেন করে চলেছেন। হ্যাঁ, দু এক কথা বলুন এই ব্যাপারে। আচ্ছা, এভাবে পরিচর্যা তো করে করে আস্তে আস্তে অভিজ্ঞতা হয়। রেড জোনা। রেড জোনা। রেড জোনা, বাহ, দেখুন রেড জোনা, দেখুন রেড জোনা। কাছ থেকে দেখাই গাছগুলো, দেখুন বাহ, মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এক্স এক্স এক্স, বাহ, এই কালারটা তো খুব ভাইব্রেন্ট। হ্যাঁ, ডিপ কালার, হ্যাঁ, ডিপ পিঙ্ক যাকে বলে আর কি। হ্যাঁ, এক্স, বাহ। ন্যাচারাল ময়েস্টিক। ন্যাচারাল ময়েস্টিক, হ্যাঁ, দেখুন একটু কাছ থেকে দেখাই। এটা হচ্ছে ন্যাচারাল ময়েস্টিক। আবারও সেই দেখুন, উনি কিন্তু সুন্দরভাবে নামগুলো মেনশন করেছেন। ন্যাচারাল ময়েস্টিক। থাই ইয়েলো। থাই ইয়েলো, বাহ। আচ্ছা, এইটা তো এরকমই ইয়েলোই থাকে, তাই জন্যই মনে হয় নাম থাই ইয়েলো। হ্যাঁ, থাই ইয়েলো, থাইল্যান্ড থেকে আনানো চারা। বাহ, খুব কস্টলি গাছ। হ্যাঁ, থাই ইয়েলো। আচ্ছা, এছাড়া আমার আঙ্গুর বাগান আছে। আচ্ছা আচ্ছা, দেখেছেন আঙ্গুর, আঙ্গুর হতে শুরু করেছে। বাহ, হ্যাঁ, আমি দেখাই বন্ধুরা, শুধু ড্রাগনেই উনি থেমে থাকেননি। দেখুন ওনার আঙুরের যে সেট আপটা আমি দেখাই একটু, দেখুন কত ফল ধরেছে দেখুন আপনারা। কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবেন বন্ধুরা, আপনাদের জন্যই ভিডিও বানানো এবং এই সমস্ত মানুষের ভিডিও কিন্তু একটা সম্পদ স্বরূপ পুষ্পখাওয়ানোর ক্ষেত্রে। কেননা এত সুন্দর ছাদ বাগান ভিজিট করতেও ভালো লাগে, সবাই তো এত সুন্দরভাবে গুছিয়ে ছাদ বাগান করতে পারেন না। দেখুন আঙুরের সেট আপ দেখুন, কত সুন্দরভাবে সেট আপটা করেছেন উনি। শুধু যে ড্রাগনের মধ্যে উনি নিজেকে সীমাবদ্ধ রেখেছেন এমনটা নয়, দেখুন কি সুন্দর আঙুরের সেট আপ। এই আঙুরের ভ্যারাইটিটার নামটা কাকু আরেকবার বলুন তো। এই আমাদের দেশি ভ্যারাইটির মতোই আর কি, প্রচুর থোকা থোকা ধরে আছে। প্রচুর থোকা থোকাও। আচ্ছা, একটা কালো গোল, আচ্ছা, আর বাকি সবুজ আর কি। আর আমার বৌমা কিছু বিদেশি আম গাছের চারা এনেছিল, তার মধ্যে একটা আমের দাম ১৫০০ টাকা। এইটা? হ্যাঁ হ্যাঁ। এবার ওই আম গাছটার নামটা বলো।
বলুন। মিয়াজাকি। আচ্ছা, মিয়াজাকি জাপানের আম। আচ্ছা, এবারই ফল হয়েছিল। বাহ, এই মিয়াজাকিতে খুব সুন্দর। এবারই ফল হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, এইটা না, এই গাছটা কি গাছ আছে? মালটা। মালটা। আচ্ছা আচ্ছা, মালটা। বাহ, বাড়ি ওয়ান মালটা মনে হয় নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, এ তো কডেক্সটা তো খুব মোটা হয়ে গেছে ট্রাঙ্ক আপনার। হ্যাঁ, এটা তাও কত বছরের পুরনো হবে? তা 20 বছর। 20 বছর হয়েছে? হ্যাঁ, ফল হচ্ছে 20 বছর মানে তো আপনারই গাছ এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, না, ওই 18-20 বছর। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই যে মরক্কান রেড, এই গাছটা এত বেশি আপনার, তার মানে তো এটা আপনার খুব পছন্দের ভ্যারাইটি। আমার প্রথম মরক্কান রেডই শুরু হয়। ভারতবর্ষে মরক্কান রেডই প্রথম আসে। আচ্ছা, মরক্কান রেডই প্রথম আসে, কিন্তু মরক্কান রেডের একটা মুশকিল হচ্ছে 300, 350, 400 গ্রাম হয়। আর বিদেশি ভ্যারাইটির যে ফলগুলো সেগুলো 500, 600, 700 গ্রাম হয়। হ্যাঁ, এবার প্রথম দিকে মরক্কান রেড আমার করা বলে মরক্কান রেডের চারাগুলোই বেশি, গাছগুলোও বেশি। আমি সেগুলোকে চেঞ্জ করে দিয়ে আমি বিদেশি ভ্যারাইটি বেশি করে আনার চেষ্টা করছি। এবার আপনি এদিকে আসুন। নিশ্চয়ই। আচ্ছা, ওই থাই ইয়েলোটা আরেকবার দেখান। থাই ইয়েলো প্রচুর প্রচুর। থাই ইয়েলো না, যেটা আমরা দেখালাম কিছু। দেখুন, হ্যাঁ, থাই ইয়েলো দেখুন, এখানেও কিন্তু একটি থাই ইয়েলো আপনাকে দেখাই। দেখুন, দেখতেই পাচ্ছেন কোথায় কোথায় রয়েছে রাখা। দেখুন, থাই ইয়েলো খুব সুন্দর, এরকম একটি বাগান। দেখুন, এবার অনেক ড্রাগন চাষিরা মনে করেন যে মরক্কান রেড 150, 200, 250 বেশি হয় না, কিন্তু আপনি আমার বাগানে দেখুন, মরক্কান রেড 250, 300, 350, 400 গ্রাম সাইজের মরক্কান রেড। যথেষ্ট বড়, যথেষ্ট বড়, এবং এর ওয়েট তো 300, 350 গ্রাম বটেই। হ্যাঁ, খুব সুন্দর। তবে আমার একটু কাকুর সঙ্গে কথা বলেন। কাকু, একটু এখানে আসুন এদিকটায়। হ্যাঁ হ্যাঁ, ওখানে স্লিপ আছে। হ্যাঁ, এবার যেটা কথা সেটা হচ্ছে, আপনি যেটা বললেন যে মরক্কান রেডটা প্রাচীন ভ্যারাইটি আপনি শুরু করেছিলেন, তো এই মুহূর্তে আপনি তো প্রচুর ভ্যারাইটি ভিডিওতে দেখালেন। হ্যাঁ, প্রচুর ভ্যারাইটি দেখালেন। এবার বলুন, আপনার কাছে এই মুহূর্তে কতগুলো ভ্যারাইটি অ্যাভেলেবেল আছে? আমার কাছে লিস্টে 30টা ভ্যারাইটি আছে। আরো পরে আমি অ্যাড করেছি 4-5টা ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, সেগুলো আমি দিয়ে দেব। এবং প্র্যাকটিক্যালি আমার এইটুকু যে বাগান, এই বাগানে আমার যে পরিমাণে ফল বিক্রি হয়, হ্যাঁ, বহু মানুষ, ভারতবর্ষের বহু রাজ্য থেকে মানুষ এসে, হ্যাঁ, তারা ভিডিও দেখে তারা এত দূর খরচা করে আসতে পারেন না, তাদের অনলাইনে আমি চারা পাঠাই এবং তারা চারা নেন, বহু আগ্রহ প্রকাশ করেন। 4-5 জন ভিডিও করেছেন। হ্যাঁ, সেই ভিডিওর মাধ্যমে প্রচারটাও হয়েছে। আপনার বাড়িতে তো আনন্দবাজার বর্তমান থেকেও সাংবাদিকরা এসেছিলেন। হ্যাঁ, সাংবাদিকরা এসছেন, তারা বিভিন্ন কাগজে খবর করেছেন, বিভিন্ন চ্যানেলে। আমি একবার ওয়েস্ট বেঙ্গলে মানে ছাদের জন্যে, ছাদ বাগানের জন্যে, হ্যাঁ, আমি একবার প্রথম পুরস্কার পেয়েছি। বাহ। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন যে আমার কাজ। এবং কেউ যদি এই চাষ সম্পর্কে আগ্রহী হন, পরামর্শের জন্যে আমার বাড়িতে এলেও আমি কথা বলতে পারি, পরামর্শ দিতে পারি। আর কেউ যদি টেলিফোনে যোগাযোগ করতে চান, তাদের কাছেও আমি বলতে পারি কিভাবে এই চাষটা করা যায়। এবং বেকার যুবকদের জন্যে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে যারা বেকার, বহু চেষ্টা করেও কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি, কিন্তু বাড়িতে 700 স্কোয়ার ফিট, 500 স্কোয়ার ফিটের ছাদ রয়েছে, তারাও যদি এই ড্রাগনের চাষ করেন, তারা চাকুরিজীবীর মতো বছরে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা আয় করতে সক্ষম হবেন ড্রাগনের চাষ করে। আর একবার এই চাষটি করলে, একবার গাছ লাগালে 25 থেকে 30 বছর ধরে ফল দেবে। খুব একটা খরচ নেই, রোগ ব্যাধি তেমন নেই, 25 থেকে 30 বছর ধরে ফলন দেবে এমন গাছ। খুব একটা যে পরিচর্যার খরচা তাও নেই। কাজেই কেউ পরামর্শের জন্য যদি আসেন, আপনারা আসবেন, এসে আমি পরামর্শ দেব। কারণ আমার বয়স 76+।
আপনার ফোন নাম্বারটা কাকু একটু বলে দিন। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা আমি বলছি 7478481110। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া আছে নাম্বার। কাকুর সঙ্গে আপনারা যে কোনো ব্যাপারে যদি ভাবেন যে না আপনারা চারা কিনবেন, কাকু অনলাইন সার্ভিস করেন। যদি ভাবেন ফল, আচ্ছা আপনি তো ফ্রুট, ড্রাগন ফ্রুটও বিক্রি করেন। হ্যাঁ, ড্রাগন ফ্রুট অথবা ড্রাগন প্লান্ট, এনি ইন্টারেস্টেড বায়ার আপনারা কিন্তু কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কাকু আপনাদেরকে অ্যাসিস্ট করে দেবে। আর কাকু অনলাইন অফলাইন দুভাবেই গাছ দিয়ে থাকে। কয়েকটা চারা চলুন দেখে নিই। কাকু আমাদের কয়েকটা চারা দেখান যেগুলো আপনারা অনলাইনে পাঠান, মানে রেয়ার কিছু ভ্যারাইটি অথবা লোকাল ভ্যারাইটি। হ্যাঁ, এই যে লিচা। আচ্ছা, লিচা, বাহ, দেখুন সব চারা কিন্তু ড্রাগনের অ্যাভেলেবেল আছে। আপনারা যারা অনলাইনে নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে অনলাইন অথবা অফলাইন। এটাও লেখা আছে রয়্যাল রেড। রয়্যাল রেড, এই যে দেখুন এরকম বিভিন্ন জায়গায় এই 30-35টা ভ্যারাইটির চারা সংরক্ষিত আছে এবং এই চারা যখন যারা চাইবেন তাদেরকে দেওয়া সম্ভব। চারার কোয়ালিটি খুবই সুন্দর, গুণগত মান যেটা হয় হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। মানে প্রত্যেকটা চারা দেখলেই বোঝা যাচ্ছে বন্ধুরা, দেখুন। এবং কিছু কিছু চারা 1-1.5 বছরের পুরনো। আচ্ছা, তারা ওই পলিথিনের ক্যারি ব্যাগের মধ্যেই কুড়িয়ে এসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তার মানে ম্যাচিওর হয়ে গেছে। ম্যাচিওর হয়ে গেছে। আচ্ছা, এই চারাগুলো যারা কিনবেন তারা কত ইঞ্চি পটে ফার্স্ট পটিং করবেন? প্র্যাকটিক্যালি 8 ইঞ্চি পটেই চারা সম্ভব। আচ্ছা, হ্যাঁ, গাছ তৈরি করা সম্ভব এবং ব্যাপক ফলন সম্ভব। কিন্তু যদি 10 ইঞ্চি টব হয় ভালো হয়। আচ্ছা, আমি 10 ইঞ্চি গ্লাস টবেই যদি পটিং করি, এর পটিং মিডিয়াটা একটু ছোট করে বলে দিন যাতে অধিক ফলন পাওয়া যায়। আচ্ছা, পটিং মানে পটিং পদ্ধতি না, পটিং মিডিয়া মানে মাটি তৈরিটা কিভাবে করব? আচ্ছা, মাটি তৈরি করার জন্য আমি পরামর্শ দেব, এই গাছ খুব একটা জল গোড়ায় জমে থাকা পছন্দ করে না। প্রথম টবের গোড়ায় যে ফুঁকোগুলো আছে সেই ফুঁকোগুলোর উপরে ভাঙা যে কাবড়া বা খোলাম সেগুলো দেবেন। তারপরে 1-1.5 ইঞ্চি খোয়া দেবেন। হ্যাঁ, তারপরে 2 ইঞ্চি মতো বালি দেবেন। হ্যাঁ, বালি দিয়ে 40% মাটি, 60% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার সেটা দেবেন। প্রতি টবে 1 মুঠো করে বনডাস্ট, 1 মুঠো করে হর্ন ডাস্ট সেটা দেবেন এবং 1 চামচ করে ফিউরিডন অর্থাৎ দানা বিষ এবং 1-1.5 চামচ করে আপনার ওই যাকে বলে ফাঙ্গিসাইটিস। আচ্ছা, ফাঙ্গিসাইটিস, ছত্রাকনাশক। আচ্ছা, ছত্রাকনাশক দিয়ে একটা চারা লাগিয়ে দেবেন। হ্যাঁ, খুব একটা পরিচর্যার দরকার নেই। এবার মাঝে মধ্যে সর্ষের খোল পচা জল, হ্যাঁ, 1-1.5 মাস অন্তর অন্তর দেবেন। হ্যাঁ, খুব একটা রোগ ব্যাধি হবে না। হ্যাঁ, একটু নজর রাখবেন যাতে গোড়ায় জল না দাঁড়ায়, যেহেতু ওই খোয়া গুলোর কথা বললাম, তারপরে গোড়ায় জল দাঁড়াবে না। হ্যাঁ, গাছে ব্যাপক ফলন পাবেন। সাধারণত এপ্রিল থেকে ফুল আসা শুরু হয়। হ্যাঁ, এবং নভেম্বর পর্যন্ত ফল হয়। এবং আমি যেটা বললাম 600-700 স্কোয়ার ফিটের একটি ছাদে একজন বেকার যুবক কাজ শুরু করার 1-1.5 বছর পরে শুধুমাত্র ফল বিক্রির মাধ্যমে 1 থেকে 1.5 লাখ টাকা বছরে ফল বিক্রির মাধ্যমে আয় করতে সক্ষম হবে। এবং যদি চারা বিক্রি করতে পারে তাহলে আরো 50,000 টাকা বছরে আয় করতে পারবে। খুব সুন্দর। কাজেই বেকারদের এই সমস্যা সমাধানের জন্য এর মতো অন্য কোনো বিকল্প নেই। খুব সুন্দর। যারা খবরের কাগজের থেকে এসেছিলেন, আমি তাদের কাছে বলেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি একটা চিঠি দিয়েছিলাম। তাতে আমি উল্লেখ করেছিলাম যে এই ফলের যে উপকারিতা, ভিটামিন, প্রোটিন এইগুলো আছে, তার ফলে উনি যদি স্কুলে যে মিড ডে মিল, সেই মিড ডে মিলের ছাত্রদের বরাদ্দ করেন সপ্তাহে অন্তত 1 দিন 50 গ্রাম করে ড্রাগন ফ্রুট দেওয়ার, যদি দেওয়া যায় তাহলে তাদের
যে প্রোটিনের যে অভাব সেটা যেমন পূর্ণ হবে, তেমনি প্রত্যেকটি স্কুলে ব্যাপকভাবে এই ডিমান্ড হওয়ার জন্যে ড্রাগন চাষিদের যে ব্যবসাটা সেটা বাড়বে, বিভিন্ন স্কুলে চাহিদা তৈরি হবে, তারা ড্রাগনগুলো বিক্রি করতে পারবে এবং দেশে একটা ড্রাগন ফলের বিপ্লব ঘটে যাবে। বাহ, খুব সুন্দরভাবে বোঝালেন কাকু। কাকু আমরা একটুখানি কথার মাঝখানে একটু দেখে নিই আরো কিছু চারা ভ্যারাইটি। আগে তো দেখালাম আপনার চারাগুলো, আর কিছু কিছু চারা দেখান যেগুলো এখানে রাখা রয়েছে। আচ্ছা, তাহলে বন্ধুরা বুঝতে হবে। বন্ধুরা এখানে দেখুন ওনার ছাদটি একটি অসাধারণ ছাদ বাগান আপনারা পরিদর্শন করছেন। দেখুন এখানে আরো প্রচুর ভ্যারাইটি এবং কাকু কিন্তু সুন্দরভাবে নামগুলো লিখে রেখেছেন যাতে আপনাদের কোনোভাবে ভুল না হয় এবং ওনারও কোনোভাবে ভুল না হয়। দেখুন চারাগুলো দেখুন কত সুন্দর চারা। পিঙ্ক রোজ, পিঙ্ক রোজ, বাহ, দেখুন খুব সুন্দর সুন্দর চারা, কোয়ালিটি গুলো খুব সুন্দর। দেখুন ভিয়েতনামি হোয়াইট, ভিয়েতনামি হোয়াইট, ঠিক। দেখুন প্রচুর চারা এখানে রাখা রয়েছে আর গাছ তো ইতিমধ্যে আপনাদের দেখালাম, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। গর্জিলা, গর্জিলা, বাহ, এখানেও রাখা রয়েছে। দেখুন মোটামুটি 35টার মতো ভ্যারাইটি আপনার কাছে আছে। লিসা, লিসা, বাহ, ঠিক। ল্যাভার্নি পিঙ্ক, ল্যাভার্নি পিঙ্ক, এই দেখুন লিসা, বাহ। আচ্ছা এবার একটু আপনি আমাকে একটুখানি বলুন যে মোটামুটি কত থেকে শুরু, মানে চারার দামটা কত থেকে শুরু? আপনার কাছে প্রচুর ভ্যারাইটি দেখালেন আপনি, যেগুলো বিশেষ করে বাইরের ভ্যারাইটি সেগুলো বলতে হবে না, এখন লোকাল যেগুলো শুরু করো। চালু যে ভ্যারাইটি গুলো মানে মরক্কোর রেড, এগুলো আগে বহু দামে বিক্রি হতো। আমি এগুলো এই চারাগুলো 50 টাকা করে বিক্রি করছি। 50 টাকা করে। এবং বিদেশি ভ্যারাইটির যে চারাগুলো আমাকে 2000, 2500, 3000 টাকা করে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম থেকে কিনে আনতে হয়েছে। তার থেকে আমি চারা তৈরি করে প্রথম দিকে আমি 500 টাকা করে পার প্লান্ট আমি বিক্রি করতাম। হ্যাঁ, কিন্তু যেহেতু আমি চারা এখন অনেক বেশি তৈরি করে ফেলেছি, আমি দাম অনেকটা কমিয়ে এনেছি। হ্যাঁ, এবং তবুও আমি বলতে পারি যদি বেশি চারা নেন আমি কম করে দেব। এবং এখান থেকে আমাকে তো বাইরে পাঠাবার জন্য যে ব্যবস্থা, হ্যাঁ, সেটা আমার আছে। কুরিয়ার চার্জ আমি নিজে বহন করি। হ্যাঁ, আচ্ছা, মানে গাছের দামের সঙ্গে কুরিয়ারটা ধরে নেবে? হ্যাঁ, কুরিয়ারটা আমি নিজে বহন করি। আচ্ছা, এবং এর আগে 7-8টা স্টেটে চারা গেছে। এবং আমার তো সামর্থ্য সীমিত, আমি একজন রিটায়ার হাই স্কুল টিচার। হ্যাঁ, কিন্তু যারা অনেক বড় ব্যবসায়ী, লক্ষ লক্ষ টাকা খরচা করে যারা ড্রাগনের চাষ করছেন, কিন্তু আমার থেকে বহু পরে তারা এই ড্রাগন চাষে এসছেন, তারাও পরামর্শ নেন। এবং ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সেই সব ড্রাগন চাষিরা, উদ্যোগী স্যাররা, হ্যাঁ, আমাকে ড্রাগন স্যার বলেই চেনেন। একদমই তাই, আমি ড্রাগন স্যার, সেই একদমই তাই। খুব ভালো লাগলো। যারা ড্রাগনের চারা এবং ফল নিতে চান তারা অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই নিতে পারেন। একদম স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। একদম বন্ধুরা, আপনার স্ক্রিনে যে নাম্বারটা ভাসছে সেই নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন। কাকুর কাছে ক্যাটালগ থাকে আর কাকুর পুত্রবধূও দেখেন, বিজনেসে হেল্প করেন, তো আপনারা ফোন করে কিন্তু ক্যাটালগ চাইতে পারেন এবং দামের ব্যাপারে কাকুর সঙ্গে কথা বললে। অফলাইনে ওনার বাড়ি বনগাঁ স্টেশন থেকে একদম কাছে। আর যদি ভাবেন যে আপনারা অনলাইনে নেবেন, আপনারা অনলাইনে আপনারা বিয়ার করতে পারেন। কুরিয়ার কস্ট গাছের দামের সঙ্গেই ধরা থাকে এবং ড্রাগন ফ্রুটের সঙ্গেই ধরা থাকবে, যেটা কাকু অলরেডি বললেন। সবাই ভালো থাকুন। আমরা পরবর্তী অধ্যায়ের একটি ভিডিও আরেকটি পর্বে নিয়ে আসবো। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন আরেকটি পর্বের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। নমস্কার।